আজকে একটা ভূতের গল্প পড়ছিলাম, খুব ভালো লাগলো। মনে হলো তোমাদেরও ভালো লাগবে, তাই শোনাচ্ছি। গল্পের নাম ভূত কাশি সিরাপ। লেখক অদৃশ বর্ধন। লম্বা লম্বা ঠ্যাং ফেলে উটের মতো বিধিকিচ্ছিরিভাবে হেঁটে ঘরে ঢুকলো চাণক্য চাকলাদার। মুখে জ্বলন্ত চুরুট। বললাম ভুরুকুচকে, নতুন গুল গল্প মাথায় এসেছে মনে হচ্ছে। টিটকিরিটা বেমালুম হজম করে গেল চাণক্য। 6 ফুট লম্বা, স্রেফ হাড়ের ওপর চামড়ায় ঢাকা লিকলিকে বপুটাকে বেঁকিয়ে চুড়িয়ে নিয়ে বসলো আমার ইজি চেয়ারে। চুরুটে লম্বা একটা টান মেরেই অদ্ভুত একটা কাণ্ড করে বসলো, যা ওর মতো হাড়কিপ্টের কাছ থেকে আশাই করা যায় না। প্রায় আস্ত সদ্য ধরানো চুরুটখানার জানলা গলিয়ে ছুঁড়ে ফেলে দিল বাইরে। ভুস করে নাক মুখ দিয়ে চুরুটের ধোঁয়া ছেড়ে বলল, গন্ধ পাচ্ছেন? তা পাচ্ছি বই কি, কিন্তু ব্যাপার কি চাণক্য? চুরুটখানার দাম কমসে কম তো 5 টাকা। 12 টাকা, বললে চাণক্য। গন্ধ শুকে টের পাচ্ছেন না? 12? ঢোক গিলে বললাম আমি। অত দামি চুরুটখানা তুমি পুরো না খেয়েই ফেলে দিলাম। নইলে তো বলবেন গুল গল্প মারছি। কাইন্ডলি এবার পাখাটা চালাবেন। পাখা? এই শীতে? কেন? চুরুটের ধোঁয়াটাকে উড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু কেন? কেন চাণক্য? ধোঁয়া থাকলেই তো গন্ধ থাকবে। গন্ধ থাকলেই বলবেন গুলগল্প মারছি। কিসের গুলগল্প? সেটা শুনবেন একটু পরে। আগে পাখাটা চালান ফুল ফোর্সে। বুঝলাম গুলগল্পের রাজা চাণক্য আজ তৈরি হয়ে এসছে। গোড়া থেকেই এসা নাটক শুরু করেছে যে বিশ্বাস করিয়েই তবে ছাড়বে। তারপরেই অবশ্য প্রস্থান ঘটবে নাটকীয়ভাবে। কথা না বাড়িয়ে উঠে গিয়ে চালিয়ে দিলাম সিলিং ফ্যান ফুল স্পিডে। দেখতে দেখতে চুরুটের ধোঁয়া সরে গেল ঘর থেকে। এবার বন্ধ করতে পারেন, জলদগম্ভীর স্বর চাণক্য চাকলাদারের। বেশ মজা পাচ্ছিলাম ওর নাটকবেনা দেখে। কত রঙ্গই জানে মিথ্যের জাহাজটা। দিলাম পাখা বন্ধ করে। মিনিট কয়েক কড়িকাঠের দিকে তাকিয়ে চুপ করে বসে রইল চাণক্য। আমি বসে রইলাম আমার চেয়ারে। তারপর ও বললে খুব আস্তে আস্তে, আর কোনো গন্ধ নেই তো ঘরে? গন্ধ তো অনেক রকম হয়। কোন গন্ধের কথা তুমি বলছো? চুরুটের গন্ধ পাচ্ছেন না? আবার কড়িকাঠের দিকে তাকিয়ে রইল চাণক্য। আমিও তাকালাম। একটা টিকটিকি আর একটা মাকড়সা ছাড়া কিছুই দেখতে পেলাম না। তবে চাণক্য তো সেদিকে তাকিয়ে নেই। কড়িকাঠের একধারে উঁচু ঘুড়গুলিটার দিকে তাকিয়ে হঠাৎ বললে ধমকের সুরে, কোথায় ছিলেন? হাফ ইত্তেশ করে বসে রয়েছি কখন থেকে। থাক থাক, আর সাফাই গাইতে হবে না। ছাড়ুন এবার গন্ধটা। আমি তো কাকে ধমকাচ্ছে চাণক্য? ঘুলগুলির কাছে কেউ তো নেই, থাকতেই বা যাবে কেন? পাগল টগল হয়ে গেল নাকি চাণক্য? হঠাৎ শুরু হলো আমার কাশি। সেই সঙ্গে টের পেলাম উৎকট গন্ধটা, চুরুটের গন্ধ। অথচ ঘরে নেই কোনো চুরুট। জ্বলন্ত তো নেই, নেভানো অবস্থাতেও নেই। কারণ আমি এই অপকর্মটি করি না। নস্যি নিই মাঝে মাঝে, কিন্তু তাতে আমার বেহারা কাশি তো কখনো আসে না। সে কি কাশি! কাশতে কাশতে দম আটকে আসে আর কি। চুরুটের কড়া গন্ধটাও বাড়ছে। বলতে গেলে গলার কাছে যেন সুরসুরিই দিচ্ছে গন্ধটা। অথচ ধোঁয়া নেই একটুও, শুধু গন্ধ, উৎকট বিটকেল গন্ধ। কাশতে কাশতে যখন চোখ প্রায় ঠেলে বেরিয়ে এসেছে, তখন হ্যাঁ হ্যাঁ করে বিচ্ছিরি হেসে বলল চাণক্য, কি দাদা, লাগছে কিরম? আর লাগছে কিরম? কথা বলার মতো অবস্থা থাকলে তো জবাব দেবো। কাশছি তো কাশছি, কেসেই চলেছি। এমন সময় কড়িকাঠের কাছে ভারী কি কিছু খোনা গলায় বলল, বিকট কাশি বৃষ্টি কাশি এমন বাসি হেড়ি, এই কাশি হেড়ি, এই কাশিতেই নেইকো বুঝি যক্ষা কাশির দেরি। এবার মনে হলো বুঝি অজ্ঞান হয়ে যাব। আমার মুখের অবস্থাখানা দেখেই বোধহয় মায়া হলো চাণক্যের। কড়িকাঠের দিকে মুখ তুলে দাবলানি দিয়ে কড়া গলায় বলল, ইয়ার কি হচ্ছে? আমার দাদার সঙ্গে ইয়ার কি? হেড়ে গলায় খোনা কণ্ঠ আবার বললে, দাদা হোক ফাদা হোক, বিশ্বাস নেই কো যার,
এমনি করেই কেশে কেশে প্রাণ যায় যাক তার। খামোশ! সে কি চিৎকার চাণক্যের! ঘরের মধ্যে তখন শুধু আমার কাশির শব্দ, দমকে দমকে কাশি। ইজিচেয়ার ছেড়ে লাফিয়ে উঠল চাণক্য। প্যান্টের পকেট থেকে একটা শিশি বার করে আমার মুখের গোড়ায় এনে বলল, হা করুন, কুইক। প্রাণের দায় হা করলাম, আর মাত্র একটা ফোঁটা গলার মধ্যে টুপ করে ফেলে দিল চাণক্য। উফ, কি বিকট গন্ধ! মনে হলো যেন বমি হয়ে যাবে এক্ষুনি। ছিটকে সরে গেলাম পেছনে, পাছে আরও কয়েক ফোঁটা গলায় পড়ে এই ভয়ে। কিন্তু কাশিটাও মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে, ম্যাজিকের মতো। হতভম্ব হয়ে চেয়ে রইলাম চাণক্যের দিকে। মুচকি হেসে শিশিটা পকেটে রেখে কড়িকাঠের দিকে তাকিয়ে হেঁকে বলল চাণক্য, হারুবাবু, এখন বাইরে যান, প্রাইভেট কথা আছে। একটা রক্ত জল করা হাসি যেন ঘুলঘুলির মধ্যে দিয়ে সুরুত করে উধাও হয়ে গেল বাইরে। তারপর চাণক্য যা বলল তা শোনার পর রক্তটা জল হয়ে গেল আরও খানিকটা। মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ নিয়ে হসপিটে গেছিল চাণক্য। মাইসোরের হসপিট, যার একটু দূরেই বেলারিতে পাহাড়ের ওপর আছে টিপু সুলতানের কেল্লা। হসপিটেলের ডাকবাংলোটা প্রায় মাঠের মধ্যে বললেই চলে। বাস স্ট্যান্ডে নেমেই কুলিকেও কি কুক্ষণেই বলেছিল, চলো ডাকবাংলো মে। সে বেটাও তড়িঘড়ি ওর মালপত্র ডাকবাংলোয় ফেলেই দে চম্পট। ডাকবাংলোর চৌকিদার সন্ধ্যের সময় ওকে আসতে দেখেই ঘরটা খুলে দিয়ে হাওয়ায় গেল তৎক্ষণাৎ। রুটি মাখন সঙ্গে নিয়েই বেরোয় চাণক্য। ঘুরে ঘুরে কাজ, খাবার দাবারের সব সময় পাওয়া যায় না, তাই ব্যাগের মধ্যেই থাকে সব ব্যবস্থা। খেয়ে দিয়ে নিয়ে ঘুরে দেখলো গোটা বাংলোটা এ ক্লাস বাংলো। বড় বড় দুখানা বেডরুম, লাগোয়া বাথরুম দুটোতেও বাথটাব রয়েছে। মাইসোরের গণ্ডগ্রামেও বিদ্যুৎ আছে, কাজেই মাঠের মধ্যে এহেন বাংলোতেও জ্বলছে বিদ্যুৎ বাতি। এত বড় বাংলোয় একা রাত কাটানোর সুযোগ পেয়ে ভারী খুশি হয়েছিল চাণক্য। এক চক্কর দিয়ে এসে খাটে বসে ডাক্তারের লিস্টটা বার করে দেখছে কাল সকালেই কার কার কাছে গিয়ে ডিটেলিং শুরু করবে। একদিনেই নতুন ধরনের কাফ সিরাপের মার্কেট তৈরি করতে হলে হাসপাতালে আগে ঢু মারবে কিনা ভাবছে। এমন সময় কানে ভেসে এলো খক খক কাশির শব্দ। এদিক ওদিক তাকিয়েছে চাণক্য, কাউকে দেখতে পায়নি। এবার প্রায় কানের কাছেই শোনা গেল সেই কাশি, খক 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 খক। বিষম কাশিতে কার যেন দম আটকে আসছে। এ তো মহাজ্বালা! উঠে দাঁড়িয়েছে চাণক্য। এমন সময় নাকে ভেসে এলো কড়া চুরুটের বিচ্ছিরি গন্ধ। এমনই বিচ্ছিরি গন্ধ যে সঙ্গে সঙ্গে কাশি শুরু হয়ে গেল নিজেরই। বাংলোর মধ্যে আরম্ভ হয়ে গেল কাশির প্রতিযোগিতা। খক 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 খক, একজন চাণক্য আর একজন অদৃশ্য। কাশতে কাশতে দম যখন প্রায় বন্ধ হওয়ার জোগাড়, চাণক্যর খেয়াল হলো, আরে কাশির ওষুধ রয়েছে তো আগে ব্যাগের মধ্যে। যদিও অতি বিটকেল খেতে, গন্ধটাও পচা মরার গন্ধের চাইতেও জঘন্য। তাহলেও গাছগাছড়া দিয়ে তৈরি তো, দেখাই যাক না কাশি কমে কিনা। হুমড়ি খেয়ে পড়তে পড়তে ব্যাগের মধ্যে থেকে এক শিশি কাফ সিরাপ বার করে গলায় ঢেলে দিয়েছিল চাণক্য। ব্যাস, কাশি বন্ধ সঙ্গে সঙ্গে। মানে শুধু নিজের। অদৃশ্য কেশরোগী তখনও কেসে চলেছে অবিরাম। চুরুটের বিটকেল গন্ধটা আরও উগ্র হয়ে উঠেছে। সুস্থির হয়ে খাটে বসে চাণক্য বলল, নাম কি তোমার? হারু। খক 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 খক, হারু মাইতি। বাঙালি? খক 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 খক, হ্যাঁ। এখানে এসে ভূত হয়ে রয়েছ কেন? খক 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 খক। আপনি বলে কথা বলুন, আমিও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ওষুধ বেচতে এসেই পটকে গেছি। বেশ করেছেন, আমাকেও তো পটকানোর জোগাড় করেছিলেন। সরে পড়ুন, এবার ঘুমোতে দিন। যাব, ওই কাফ সিরাপটা একটু দেবেন? এটা মানুষের জন্যে, ভূতের জন্যে নয়। আপনার পায়ে পড়ি স্যার। খক খক খক। ভূতুরে ধোয়ায় কাশিতে কত শর্মা অক্কা পেয়েছে। আপনি যখন বেঁচে গেলেন, একটু দিন না। দেব কোথায়? আপনাকে তো দেখতেই পাচ্ছি না। আপনি ছিপিটা খুলে রাখুন, আমরা তো হাওয়ায় শরীর, ভেতরে ঢুকে যাচ্ছি। কাফ সিরাপে ডুবে থাকবেন? আজ্ঞে, বেশ, কিন্তু একটা শর্ত। শর্ত? মরতে বসেছি আবার শর্ত? মরেই তো রয়েছেন। যদি কাশি সারিয়ে দিই,
কী দাম দেবেন? দাম? ভূতের তো পয়সা নেই, অন্য দাম চাইছি। যা বলবে করবেন? আলমাত করব, কেনা গোলাম হয়ে থাকব। আমার বিচ্ছিরি গন্ধওয়ালা কাপ সিরাপটা ধরাতে হবে, আপনার হেল্প চাই। বলুন কি করতে হবে? আজ রাতেই হসপিটালের বাড়ি বাড়ি গিয়ে আপনার এই চুরুটের গন্ধ শুকিয়ে সবার কাশি ধরিয়ে দিন। বেশ, তারপর? কাল সকালে দলে দলে সবাই কাশতে কাশতে যাবে ডাক্তারখানায় আর হাসপাতালে। আমিও যাব আমার নতুন কাফ সিরাপের স্যাম্পেল নিয়ে। ডাক্তারদের সামনেই কাশি সারাবো। একদিনেই মার্কেট ধরে যাবে কাফ সিরাপের। রাজি রাজি, ছিপিটা খুলুন কাইন্ডলি। এই খুললাম, নিন ঢুকে পড়ুন। ছিপি খুলেছিল চাণক্য। শিশির মধ্যে বার কয়েক শোনা গেল খক 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 করে হাড়ুভূতের কাশির শব্দ। তারপর আর কোনো শব্দ নেই। তারপরের ব্যাপার আর ফেনিয়ে বলার দরকার নেই। পরের দিন সকাল হতে না হতেই হসপিটাল শহরের সব কটা ডাক্তারখানা আর হাসপাতাল ভরে গেল কেশো রুগীর ভিড়ে। সব জায়গাতেই হাজির হলো চাণক্য বিচ্ছিরি গন্ধওয়ালা কাফ সিরাপের স্যাম্পেল নিয়ে। সন্ধ্যের মধ্যেই ওষুধওয়ালাদের কাছ থেকে পাওয়া গেল মোটা অর্ডার। অন্য কোনো কোম্পানির কাফ সিরাপে যা হয় না, তা হয় শুধু তার কাফ সিরাপে। কাশির শব্দে হঠাৎ কথা বন্ধ হয়ে গেল চাণক্যের। বিরক্ত মুখে কড়িকাঠের দিকে তাকিয়ে বলল, ফের এসেছেন? বললাম না বাইরে ওয়েট করতে। কাশির ফাঁকে ফাঁকে শোনা গেল জবাবটা এলো কড়িকাঠের কাছ থেকেই। এই শীতের রাতে বেলগাছে বসে থাকলে ঠান্ডা লাগে না বুঝি? যেই কেসেছি অমনি কিনা ব্রহ্মদর্শীটা বলে, বেরো বেরো বেরো, দূর হ। বেলগাছে গেছিলেন কেন মরতে? আর গাছ নেই? ভূত হয়েছি বলে কি বামুনদের পেন নামটুকুও করতে যাব না? যান যান, জ্বালাবেন না, পেন নাম করুন গিয়ে, যত্ত সব। স্যার প্লিজ একবার ছিপিটা খুলুন, ডুব দিয়ে দিই। রেগে মেগে পকেট থেকে কাপ সিরাপটা বার করে টেবিলে রাখলো চাণক্য। খুলে দিল ছিপি। খক 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 কাশিটা ভুরুক ভুরুক শব্দে মিলিয়ে গেল শিশির মধ্যে। হয়েছে? মিলিটারি অফিসারের মতো সে কি ধমক চাণক্যের। আজ্ঞে, জবাবটা এলো কড়িকাঠের কাছ থেকে। দয়া করে কার্নিশে পা ঝুলিয়ে বসে থাকুন, এখনই বেরোবো। যে আজ্ঞে। চোখ ছানা বড় করে শুনছিলাম। চাণক্য আমার দিকে ফিরতেই খাবি খেতে খেতে বললাম, তারপর? তারপর কি? মাইসোরের মার্কেট ভাবজা এনে এখন আমি অন্য কিছু ভাবছি। এখন তোমার প্ল্যানটা কি? আকর্ণ হেসে চাণক্য বললে, দাদা বিরাট প্ল্যান এঁটেছি। এবার বেরোবো ওয়ার্ল্ড ট্যুরে। ওয়ার্ল্ড ট্যুর? ইন্ডিয়ার মার্কেট এখন আমার কাছে নস্যি। হাড়ুভূতকে এমন দাসানুদাস বানিয়ে রেখেছি, বেটা আমাকে ছেড়ে এক রাতও থাকতে পারবে না। চুরুট খেতে খেতেই মরছে, মরেও চুরুট খেয়ে যাচ্ছে। ফলে ওর কাশি সারা ভূত জন্মেও সারবে না আমার দাওয়াই ছাড়া। বটে, ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়ে কী করবে? ভারতীয় গাছগাছরা দিয়ে তৈরি কাফ সিরাপের বিশ্ব বাজার গড়ে তুলব। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে আমার কাফ সিরাপের মাধ্যমে। সেটা কি ঠিক হবে চাণক্য? ভূত দিয়ে কাশি ধরিয়ে ওষুধ বিক্রিটা কি নীতির দিক থেকে ঠিক হবে? নীতি? খেপে গেল চাণক্য। নীতিবিধি বুঝি না, ওরা বোঝে। বিদেশের কোম্পানিগুলো জল ও রোদ দিয়ে ওষুধ যখন বেচে ইন্ডিয়ায়, তখন ওদের নীতিবিধি থাকে কোথায়? ওদের দেশেই আমি বেচবো আমার ভৌতিক কাশির ওষুধ। বলে শিবনেত্র হয়ে বসে রইল চাণক্য। এর পরের খবরটা নিশ্চয়ই পড়েছ খবরের কাগজে। পৃথিবীর নানান জায়গায় সংক্রামক আকারে কাশি দেখা দিয়েছে। রহস্যজনকভাবে কাতারে কাতারে লোক আচমকা সারা রাত কাশছে। পরের দিনই ভালো হয়ে যাচ্ছে আশ্চর্য এক ইন্ডিয়ান ওষুধ খেয়ে। বৈজ্ঞানিকরা মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। বড় বড় কোম্পানিগুলো লাটে উঠতে বসেছে একটা মাত্র ভারতীয় দাওয়াইয়ের ঠেলায়। কী হলো? হাসছো? হেসে নাও, হেসে নাও, যত খুশি হেসে নাও। কিন্তু বিশ্বজয় করে চাণক্য তো একদিন ফিরবেই। তখন যদি তোমাদের অবিশ্বাসের হাসি ওর কানে যায়, কাশি সারাতে এসো আমার কাছে। এখানেই শেষ করছি।